আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ঘুম থেকে উঠলাম কেবলমাত্র। হইতো সকালটা অনেক সুন্দর, আর আজকে একদম ঠান্ডা নাই বলতে, একেবারেই ঠান্ডা নাই, অনেক ঠান্ডা কম। এই তো সকাল সকাল কিন্তু রোদ ফুটে গেছে। এই কারণে আমি এই যে কম্বল চকে নিয়ে আসি, চকে যে একটা বাড়ি দিয়ে আটটা নিয়ে রাখছি। তো কম্বল একদম রাত্রেবেলা ঠান্ডা হয়ে যায়, এই কারণে শুকা দিই, প্রতিদিনই শুকা দিতে হয়। রোদে একটু গরম হয়, দুপুরে আবার সুন্দর করে নিয়ে ভাঁজ করে রেখে দিলে রাতে একটু গরম থাকে। এই কারণে যে রোদ্রে দিতেছি, রোদে দেখেন সূর্যটা একদম দেখা যাইতেছে, অনেক সুন্দর হয়ে উঠছে আজকে, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে সকালবেলা। আর ঠান্ডাটাও অনেক কম, একদম বলাই যায় না এত কম ঠান্ডা। কিন্তু সকালে যখন উঠছি তখন ঠান্ডাটা বেশি কম ছিল, এখন দেখছি হালকা হালকা ঠান্ডাটা বাড়তেছে। আর এই যে এদিকে গরুর যে গোবর, ওগুলো দিয়ে আর পাট করে দিয়ে মুঠা বানানো হয়েছে। আমাদের দেশে মুঠা বলা হয়, কার কার দেশে কী বলা হয় জানি না। তো আমাদের কাকি সে মুঠা বানিয়ে রাখছে। আর এই যে আজকে রোদ্রের দৃশ্যটা একদম সাদা হয়ে গেছে, পুরো আকাশে রোদ উঠে। রোদ উঠতে কিন্তু ভালো লাগে, আর যেহেতু শীতের দিন রোদের অনেক ভালো লাগে। তো কম্বল বাইরে দিয়ে আসলাম রোদে, আর এখন যে বিছানা ঠিক করে নিতেছি, বিছানা একদম উপরে আলায় শরীরে গুছাই যায়, প্রতিদিনই কিন্তু টানাটানি শুরু করতে হয়, কুচ খেয়া যায়। যেহেতু এখানে দেওয়া জাজিম, আর আমি বলছিলাম তোষক বানাইতে, কিন্তু তোষক বানাই নেই, জাজিম বানাইছে। একটু ঘুমাইতে পারি না, শরীর পুরো ব্যথা হয়ে যায়। এইখানে শুইলে কারণ তুলা বেশি দেওয়া হয়েছে জাজিমে, এই কারণে যেখানে শুই এখানে একদম গদ হয়ে যায়, সাইড দিয়ে আবার উঁচা হয়ে যায়, মনে হয় ভিতরে ঢুকে যায়। যাই হোক, এখন বানাই নিয়েছে, আর কী করবো, করার তো কিছুই নেই। তো সকালবেলা কিন্তু শুধু উড়না পরে আসছিলাম, ঠান্ডা লাগে নাই। আর এখন কিন্তু এই যে 7:30 বাজে, এখন হালকা হালকা ঠান্ডা লাগতেছে। সকালে ঠান্ডা লাগে না, আর এখন রোদ উঠতেছে, এখন ঠান্ডা লাগতেছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে স্কুলে দিয়ে আসার পরে যেগুলো আমি ঘরগুলো গুছিয়ে নিতেছি, প্রতিদিন একটু ধুলাধুলো পরে একটু ঝাড়া দিলে ভালো হয়। তো আজকে আমি ভিডিওটা কিন্তু করলাম একদম সাদা কালো স্টাইলে। সবসময় তো কালারিং ভিডিও যারা আছে, কালার ছাড়াই করলাম। ঘরের কাজ প্রতিদিন একই কাজ করতে হয়। যে পাড়াতেন ঘরের যে নিচ দিয়ে কিন্তু একটু কেমন যেন বাতাস হয়। তো রাত্রেবেলা পাটি বিছাই, সকালবেলা উঠে নেই পাটি উঠে, তারপর রেখে দিই। পাটি বিছালে কেমন একটু হাওয়াটা কম আসে, কাঠগুলা কেমন মিশে নাই, ফাঁকা ফাঁকা। এই কারণে বিছনা সব কিছু ঝাড়া শেষ হয়ে গেছে। আর এইখানে যে আপনাদের ভাইয়া বাড়িতে আসছে যখন, তখন আলু 1 মাস হয়ে গেছে আনছে, তো আলুগুলো খাওয়া হয় নাই। না খাওয়ার কারণে কি পরিমাণে যে গেজা, অনেক পাতা ছাড়ছে, গেজা হয়েছে। তুমি একটা আলু কতগুলো গেজা, আর আলুটা কেমন যেন একটু চামড়াটা গুছাই গেছে, আর এই যে গেজাগুলো হয়েছে, প্রচুর হয়েছে গেজা। আর এখন তো সব কিছুরই গেজা বের হওয়ার সিজন, রাইখা দিলেই গেজা হয়। তো আমি আলুগুলা এখন এরকম করে রাইখা দিই না, তাহলে ভিতরটা নষ্ট হয়ে যাব। তো আমি এগুলো এখন দেখেন কি গেজা, পাতা আর কদিন পর পাতা ছাইড়া দেবে, এরকম অবস্থা হয়েছে। তো এই যে আলুগুলো নিয়ে আসলাম, এগুলো ওই গেরাগুলো ফালাই দিই, আমি সরে ফালাই তারপর রাইখা দিই।
কেমন চামড়াটা একটু বুঝানো হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে আলু, 1 মাসের বেশি হইব। আমি তো এই আলু 1 মাসের জন্যই আনি। এই পরিমাণ ঘেরা আছে, তো এখানে ঘেরা অনেক বেশি, বড় বড় একটা ঘেরা আছে। এই তো ঘেরা বাছা শেষ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।